ক্যারিয়ার্স আয়োজিত সলিড ওয়ার্কস ওয়ার্কশপ 2014-তে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের যে ড্রয়িংটা আঁকতে হবে সেটা একটি মেশিন পার্ট, সেটা আমার ডিসপ্লেতে দেখানো হয়েছে। এই মেশিন পার্টটি আজকে সলিড ওয়ার্কস সফটওয়্যারের সাহায্যে আঁকতে হবে। তো আমরা শুরু করতে পারি। সলিড ওয়ার্কস সফটওয়্যারটি অন করব। এখানে অন করে আছে আমার। এখানে সর্বপ্রথম একটি নিউ ফাইল খুলতে হবে বা নিউ ডকুমেন্ট। তো এখানে অপশন আছে নিউ, বা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড চেপেও নিউ ডকুমেন্ট ওপেন করতে পারবো। তো নিউ ডকুমেন্টের জন্য আমি এখানে ক্লিক করলাম। এখানে তিনটি অপশন আছে, পার্ট, অ্যাসেম্বলি, ড্রয়িং। তো এটা একটা এই মেশিন যে পার্টটা আছে এটা একটা পার্ট ফাইল হিসেবে, মানে টোটালটা একটা সলিড বডি, এখানে কোনো অ্যাসেম্বল নাই। তো এটা অ্যাসেম্বল ফাইল না, তো আমি এটা একটা পার্ট ফাইল হিসেবে নিউ ডকুমেন্ট ওপেন করব। আমার সলিডওয়ার্কস এর ফার্স্ট উইন্ডোটা আসলো নিউ পার্টের। তো এখানে সলিডওয়ার্কস এর অনেক নতুন ফিচার আছে, যেমন এখানে মূল ফিচার হচ্ছে বিভিন্ন প্লেনে কাজ করতে হয়। এখানে বিভিন্ন প্লেন সিলেকশন করে প্লেনের মধ্যে ড্র করে তারপরে ফিচার অপশনগুলি অ্যাপ্লাই করতে হবে। তো আমি ব্রিফলি যাব না, আমি বলছি যে আমার এই ড্রয়িংয়ে যে নিচের অংশটুকু আছে, নিচের যে বেসমেন্ট অংশটুকু, এটা একটা এই অংশটা আমি সর্বপ্রথম আঁকবো। তো এটার জন্য আমি ড্রয়িংয়ের টপ ভিউ যদি সিলেক্ট করি, টপ ভিউয়ে একটি রেক্টেঙ্গেল এঁকে দেন এটাকে এক্সট্রুড করে দিলে এরকম শেপ আসবে। তো এই জন্য এখানে যেটা হবে যে আগে আমার টপ প্লেন, এখানে তিনটা প্লেন আছে, ফ্রন্ট প্লেন, টপ প্লেন এবং রাইট প্লেন। তো আমি টপ প্লেন সিলেক্ট করব। টপ প্লেন যখন সিলেক্ট করব তখন এখানে উপরে অনেকগুলি অপশন আসে। এটা হচ্ছে স্কেচ, এটা হচ্ছে এগুলি, আরো অনেকগুলি অপশন আছে, শো, জুম, সিলেকশন আর ইত্যাদি। তো আমি এখানে স্কেচ যদি ক্লিক করি তাহলে আমার এই টপ প্লেনে আমি এখন যা কিছু করবো, যা কিছু আঁকতে চাইবো সেগুলো আঁকতে পারবো। এখানে স্কেচ অপশন ক্লিক করার সাথে সাথে আমার স্কেচ টুল বারে যেসব অপশন থাকে সেগুলো এসে পড়েছে। এছাড়া এখান থেকেও আমরা অনেকগুলি অপশন আছে, এটা বিভিন্ন সময়ে সেগুলো কাজে লাগবে। স্কেচ অপশনে এখন আমাদের যেমন এটা হচ্ছে লাইন, রেক্টেঙ্গল, সার্কেল ইত্যাদি, যা আমাদের মোটামুটি পরিচিত। এছাড়াও কিছু নতুন নতুন অপশন আছে, যেমন কনভার্ট এন্টিটিস, অফসেট এন্টিটিস, মিরর এন্টিটিস, এক্সেট্রা। তো আমি মোটামুটি আঁকা শুরু করি। যেমন আমার বেসমেন্টে যেটা ছিল যে একটা রেক্টেঙ্গেল যার রেডিয়াস লেন্থ হচ্ছে 17.60 সেন্টিমিটার। এর আগে যেটা সেন্টিমিটার, এবং অল ফিলেট রেডিয়াস হচ্ছে 1.20 সেন্টিমিটার। এর আগে যেটা আমার করতে হবে এখানে ইউনিট সিস্টেম, যেটা আমি সেন্টিমিটারে, অনেকগুলো ইউনিট সিস্টেমই আছে এখানে। এখানে বাই ডিফল্ট হিসেবে আছে মিলিমিটার, গ্রাম, সেকেন্ড। এছাড়া আর অনেকগুলি আছে, আমার দরকার সেন্টিমিটার, তো আমি এটা সেন্টিমিটার ক্লিক করি না, আমার সেন্টিমিটারে চলে আসলো। কিন্তু এই ক্ষেত্রে আমার যে প্লেনটা সিলেক্ট ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। তো এই জন্য আমার এগেইন টপ প্লেন সিলেক্ট করে স্কেচ অপশনে গেলাম। দেন এটা টপ প্লেন সিলেকশন হয়ে আছে। এখন আমি একটা রেক্টেঙ্গেল আঁকছি। রেক্টেঙ্গেলের ক্লিক করার পরও অনেকগুলি রেক্টেঙ্গেলের অপশন এখানে উইন্ডোতে দেখাচ্ছে। এটা হচ্ছে প্যারালোগ্রাম, এটা হচ্ছে 3 পয়েন্ট, সেন্টার রেক্টেঙ্গল, তারপর হচ্ছে সেন্টার রেক্টেঙ্গেল, মানে সেন্টার ডিফাইন করে দেবো, আর রেক্টেঙ্গেল আঁকা হবে। এখানে ডায়াগোনালি ডাইমেনশন দিলেই হবে। তো আমার নর্মাল যে রেক্টেঙ্গেল সেটা কর্নার রেক্টেঙ্গেল বলে এটাকে যদি আমি সিলেকশন করি, একটা রেক্টেঙ্গেল আঁকলাম, সিলেক্ট করলাম, রাইট। এখন হচ্ছে যে এটার ডাইমেনশন আমার ঠিক করে দেই নাই, আমি জাস্ট খালি ফ্রি হ্যান্ডে আঁকছি। কিন্তু এখানে ডাইমেনশন আমার ঠিক করা যাবে, যে স্মার্ট ডাইমেনশন নামক একটা টুল আছে, সেই টুল যদি আমি সিলেকশন করি স্মার্ট ডাইমেনশন, দেন আমি
আমার এই লাইনটার ডাইমেনশন আমার দিতে হবে। তো আমি এখানে যদি একটা মাউসে ক্লিক করে আমি উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখাচ্ছে যে এটার লেন্থ হচ্ছে 10.446 সেন্টিমিটার। তো যদি এটা আমার নর্মালি দরকার হচ্ছে 20 সেন্টিমিটার, তো আমি এখানে মাউসে ক্লিক করলে আমার নতুন একটা উইন্ডো আসবে। উইন্ডোতে আমি এটা চেঞ্জ করে দিতে পারবো। তো আমার দরকার 20, তো আমি কিবোর্ড থেকে 20 প্রেস করে দিলাম, আর এটা সেন্টিমিটারই আছে, তো এন্টার প্রেস করলাম। এটা 20 সেন্টিমিটারে চলে গেল। আর এখানে ছবিতে যেটা আছে যে আমার ওয়াই মানে এটার প্রস্থ আছে 5.8 সেন্টিমিটার, আর ফিলেট রেডিয়াস 1.2, আর এখানে দুই পাশে 1.2 মানে 2.4 সেন্টিমিটার। তো টোটাল হবে 8.2 সেন্টিমিটার। তো এটা যদি আমি এখানে আমার কিন্তু এই ডাইমেনশন টুলটা ওপেনই আছে, তো এটা আমি যদি এই লাইনটা সিলেকশন করে এটা করে দিই 8.2 সেন্টিমিটার, দেন আমি এন্টার প্রেস করে দিলাম, তো আমার এটা 2.8 সেন্টিমিটার হয়ে গেল। এখন আমার ডাইমেনশনের আর কোনো কাজ নাই এখানে। তো আমি এটা ডাইমেনশন টুলবারটি ক্লোজ ডায়লগ ক্লিক করে দিলাম। এখন যেটা হচ্ছে যে এই নিচের বেসমেন্টে কিন্তু আমার ফিলেট আছে, 4 কোণা 4টা ফিলেট আছে। তো এই ফিলেটের জন্য আমার রেডিয়াস দেওয়া আছে 1.20 সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে আমার এখানে এটা হচ্ছে স্কেচ ফিলেট, মানে আমি স্কেচে যদি ফিলেট করতে চাই তাহলে আমি স্কেচ ফিলেট এই অপশনটি ক্লিক করব। দেন বলা হয়েছে যে এন্টিটিস টু ফিলেট, কোন অংশগুলো আমি ফিলেট করতে চাই। তো এর আগে আমার রেডিয়াসটা ডিফাইন করে দেব। রেডিয়াস ছিল 1.20 সেন্টিমিটার, সেন্টিমিটারে আমি আগে ডিফাইন করে দিয়েছি, তো এটা সেন্টিমিটারই আছে। তো এটা আমি যদি এন্টার দিতে হবে না, সরি, 1.2 দিব এবং সিলেক্ট এন্টিটিস টু ফিলেট, কোন কোন এন্টিটি আমার ফিলেট করতে হবে সেটা যদি আমি সিলেক্ট করে দিই, যেমন এই 4টা কর্নার, এই কর্নারে যদি এই পয়েন্ট সিলেক্ট করি তাহলে আমার এটা রেডিয়াস হিসেবে পার্শিয়াল ভিউ দেখাচ্ছে। এই সলিডওয়ার্কসে এটা একটা নতুন অপশন যে এটা একটা পার্শিয়াল ভিউ দেখাবে, যে জিনিসটা কেমন হবে। এখানে আমি এই পয়েন্ট সিলেক্ট করে দিচ্ছি, এই পয়েন্টের রেডিয়াস, ফিলেট রেডিয়াস এটা এবং এটা 4 পয়েন্টে আমার রেডিয়াস সিলেকশন হয়ে গেল। দেন আমি যদি এটা এই ওকে অপশনটা ক্লিক করি, দেন আমার এটা 4টা ফিলেট রেডিয়াস দেখাচ্ছে। আমি মাউসের মিডিল কার্সরে এটা আমি মিডিল হুইলে আর কি ক্লিক করে এটা বিভিন্ন ভিউ থেকে দেখতে পারবো। সো দেন আমার এই অপশনটা শেষ। তো ওকে দিয়ে আমি ডায়লগ বক্স ক্লোজ করে দিলাম। এখন আমার যেটা হচ্ছে এটার বেসমেন্টের একটা নির্দিষ্ট ডিস্টেন্স বা নির্দিষ্ট হাইটে এক্সট্রুড করা আছে। তো এর জন্য আমার মোটামুটি টপ প্লেনে আমার স্কেচ করা শেষ। তো এই জন্য আমি এক্সিট স্কেচ করে দিচ্ছি। এটা আমার নিউ টুলের। দেন এখন যদি আমি ফিচার অপশন থেকে এক্সট্রুড বস করি, এক্সট্রুড বস করলে আমার এই নিচে যে বেসমেন্টের যে ফিলেট রেডিয়াস সহ একটি রেক্টেঙ্গেল লাইন আঁকা হয়েছিল সেটা এক্সট্রুডের একটা পার্শিয়াল ভিউ দেখাচ্ছে। তো এটার জন্য আমি ডিস্টেন্স 1 সেন্টিমিটার দেওয়া আছে। এটাকে আমি ব্লিন্ড করে এটা উপরের দিকে না নিচের দিকে, এটা আমি হাত দিয়েও উপর নিচে করতে পারি মাউসের পয়েন্টার দিয়ে, অথবা ব্লিন্ড দিয়ে আমি ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। আমার এখানে 1 সেন্টিমিটার দিয়ে দিলাম, আর এটা 1 সেন্টিমিটার, দেন ওকে। তো এই সলিড বেসমেন্টটি আমার আঁকা হয়ে গেল। এখন যেটা করতে হবে যে মেশিন পার্টের এই মধ্যে যে সলিড বডিটা আছে, সলিড বডিটা যদি আঁকতে চাই তাহলে এখানে আমার সলিড বডিটা দেখা যাচ্ছে যে এই বেসমেন্টের উপর থেকে শুরু হয়েছে, মানে এই বেসমেন্টটাই নিচে একটি ডিফল্ট হিসেবে প্লেন, অর্থাৎ এই প্লেনের উপরই আমি একটা স্কেচ করব, দেন এটাকে এক্সট্রুড করে দেব, সেম প্রসেস আগের মতোই। তো এই জন্য আমি এই যে ফেসটা সিলেক্ট করলাম মাউস দিয়ে, মাউসের পয়েন্টার দিয়ে আমি সিলেক্ট করে দেন এটাকে রাইট মাউসে ক্লিক করে এখানে অনেকগুলি অপশন আসবে।
এখানে দেখা যাবে এটা স্কেচ, মানে এখানে আমি স্কেচ করব, তো স্কেচে ক্লিক করলাম, দেন এখানে এটা স্কেচ টুলবারটি ওপেন হয়ে গেল। দেন আমার এটা পারপেন্ডিকুলারই দেখা ভালো, কারণ এটা একটা অ্যাঙ্গেল থেকে ভালো বোঝা যাবে না। তো এখানে একটা ভিউ ওরিয়েন্টেশন, সেটা যদি আমি সিলেক্ট করে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বা নর্মাল সিলেক্ট করি ওই প্লেনে, দেন এটা নর্মাল সিলেকশন হয়ে গেল। এখন আমার ওই সলিড বডির পার্টটা আঁকবো। তো এটার জন্য আমার বিভিন্ন ডাইমেনশন ফিগারে দেওয়া আছে, যেমন এই পয়েন্ট থেকে 2.40 দূরে একটি সলিড বডি। তো আমি এর আগে একটা রেক্টেঙ্গেল এঁকে ফেললাম, দেন ওকে। এখন স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে আমি ডিস্টেন্স ঠিক করে দিব। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 2.4 সেন্টিমিটার, এবং এই পয়েন্ট থেকে ফিগারে দেওয়া আছে এই পয়েন্ট থেকে এই রেক্টেঙ্গেল অংশটার এই ফিলেট রেডিয়াস বাদে যে অংশটা আছে সেটার দূরত্ব হচ্ছে 4.25। তো আমি যদি এটা রেডিয়াস দিয়ে ডিস্টেন্সটা ডিফাইন করে দেই যে 4.25 সেন্টিমিটার, দেন ওকে। সেমলি এই দিক থেকেও এটা ডিস্টেন্স হচ্ছে 4.25 সেন্টিমিটার। দেন আমার এই রেক্টেঙ্গেলটা হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, এখানে দুটা ফিলেট অংশ আছে, এটা আমি এখানে যে 3 পয়েন্ট আর্ক বা আর্কের মাধ্যমে করতে পারি। এই 3 পয়েন্ট আর্কে ক্লিক করলে আমার অনেকগুলি অপশন আসবে। এখানে একটা অপশন আছে 2 পয়েন্ট আর্ক, আমি 2 পয়েন্ট ডিফাইন করে 3 পয়েন্ট আর্ক আমি 3 পয়েন্ট ডিফাইন করে দিব, এবং এতে আমার একটা আর্ক সে ড্র করে দিবে। তো এই জন্য আমি একটা ফার্স্ট পয়েন্ট, দেন একটা সেকেন্ড পয়েন্ট সেট করলাম। এখন থার্ড পয়েন্টটা আমার যেটা হচ্ছে যে আমি যেহেতু থার্ড পয়েন্টটা আমার এখানে মাউস মুভ করালেই দেখাচ্ছে যে আমার দরকার হচ্ছে যে এই যে আর্কের আর্কের সেন্টার এবং এই লাইন সেম পয়েন্ট হবে। তো আমি এটা ওই আর্কের সেন্টারটা দেখা যাচ্ছে সেই যোগ চিহ্ন প্লাস চিহ্নের মাধ্যমে দেখাচ্ছে একটা। তো এটাকে যদি আমি লাইনের উপর নিয়ে আসি তাহলে আমার একটা আর্ক ড্র করে দিবে, এবং মাউসে ক্লিক করে আমি ড্র করে নেব। সেম প্রসেস এইখানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট সিলেকশন করে আমি একটা আর্ক ড্র করে নেব। ওই প্লাস পয়েন্টটা লাইনের উপর নিয়ে এসে একটা আর্ক ড্র করব, দেন এটা ওকে। এখন হচ্ছে যে মধ্যের অংশগুলো আমার থাকবে না, তো এই লাইনগুলো আমার ডিলিট করে দিতে হবে বা ট্রিম করতে হবে, যেটা আমরা সবাই জানি ক্যাডে এটাকে ট্রিম বলে। তো ট্রিমের মধ্যে এখানে একটা অপশন আছে ট্রিম এন্টিটিস। তো আমি যদি ট্রিমে ক্লিক করি, ট্রিমে অনেকগুলো অপশন আসে, এখানে কর্নার, ট্রিম ইনসাইড, ট্রিম টু ক্লোজেস্ট। তো এর চেয়ে এখানে একটা স্পেশাল টুল হচ্ছে যে পাওয়ার ট্রিম। এই পাওয়ার ট্রিম সিলেকশন করলে আমি মাউসের যদি বাম পাশের বাটনটা ক্লিক করে জাস্ট খালি এই দিক থেকে নিয়ে যাই লাইনের উপর দিয়ে, তাহলে এটা ট্রিম হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। এই সেম প্রসেস এই পাশ দিয়ে, এটা খুবই সহজ এবং সমস্যা খুব কম সময় করা যায়। তো আমার এই অংশটা হয়ে গেল। এখন আমি ট্রিম উইন্ডোটা ক্লোজ করলাম, ক্লোজ করে এক্সিট স্কেচ দিয়ে দিলাম। এখন এই অংশটা আমার এক্সট্রুড করতে হবে। এখান থেকে ফিচার অংশতে এই এক্সট্রুড বস ক্লিক করলাম। এখন এক্সট্রুডের যে হাইটটা আমার দরকার ছিল সেটা ফিগারে দেয়া আছে 12.70 সেন্টিমিটার। তো আমি এখানে 12.70 সেন্টিমিটার দিয়ে দিব, 12.70 দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন এখানে একটা পার্শিয়াল ভিউ দেখাচ্ছে, আমি এটা ঠিক আছে এবং এটা ওকে ক্লিক করলাম, দেন আমার এটা সলিড ফর্ম করে দিল। এখন আমি যদি ফিগারে দেখি যে আমার মোটামুটি এই অংশটা হয়ে গেল। তো আমি এখন বেসমেন্টে দুটো হোল সিস্টেমে একটা এক্সট্রুড অংশ আছে, সেটা যদি আমি আঁকতে চাই তাহলে আমি এই প্লেনে
ফিগারে দেখা যাচ্ছে যে এই হোল বডিগুলি বা পার্টসগুলি বেসমেন্টের উপরের অংশেই আছে। তো এটা একটা প্লেন হিসেবে আমি ধরবো। এই প্লেন, এটা হচ্ছে একটা প্লেন। এটা যদি আমি স্কেচ করি প্লেনের উপর স্কেচ, দেন আমার এটা নর্মাল অংশে নর্মালি ড্র করব একটা সার্কেল, দেন আরেকটা সার্কেল। এই সার্কেলের ডাইমেনশন আমি ডিফাইন করে দিব। এখানে ডাইমেনশন দেওয়া আছে রেডিয়াস, বাইরের রেডিয়াস হচ্ছে 1.4, তো ডায়ামিটার 2.80 এবং ভেতরের ডায়ামিটার হবে 1.6 সেন্টিমিটার। তো আমি যদি সেট করে দিই 2.80 এবং ভেতরেরটা হচ্ছে 1.60। ওকে, এখন যেটা হচ্ছে যে এই সার্কেলটা এই পয়েন্ট থেকে কতটুকু দূরত্বে আছে। তো এই ফিগার অনুযায়ী এখানে ডাইমেনশনটা দেয়া নেই, তবে এটা আমরা ধরে নিব 2.3 সেন্টিমিটার এবং এই ভার্টিক্যাল অংশ থেকে এই সেন্টারটা হচ্ছে 2.15। তো আমি যদি ডাইমেনশন স্মার্ট ডাইমেনশন থেকে এই পয়েন্ট টু এই পয়েন্টের দূরত্ব ধরে নিচ্ছি 2.15 এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব ধরে নিচ্ছি 2.3। তো আমার মোটামুটি সার্কেলটা আঁকা হয়েছে, কিন্তু এখানে যেটা হচ্ছে যে দুই পাশে এই সেম জিনিস আছে। তো এটার জন্য আমি এই জিনিসটা দ্বিতীয়বার ড্র করব না, আমার ফার্স্টে এটা আঁকা আছে, এটাকে আমি মিরর করে ওই পাশে নিয়ে যাব। এই জন্য আমি একটা সেন্টার লাইন ডিফাইন করে নিচ্ছি। আমি এই লাইনের উপর নিলে এটা এই লাইনের মিড পয়েন্ট পাবো। এই মিড পয়েন্ট থেকে একটা লাইন এঁকে নিলাম। এখন আমি এখানে একটা কমান্ড মিরর এন্টিটিস যদি আমি সিলেক্ট করি, তাহলে এখানে উইন্ডোতে আসবে নতুন একটা উইন্ডোতে এন্টিটিস টু মিরর, কোন কোন এন্টিটি আমি মিরর করতে চাই। এখানে সিলেকশন অংশ থাকলে নীল কালার দেখাবে, এটা যে সিলেক্ট নীল, তো এটা সিলেকশনই আছে ডিফল্ট হিসেবে। তো আমি এটা এবং এটা সিলেক্ট করলাম এবং মিরর অ্যাবাউট কোন পয়েন্ট কোন কিসের সাপেক্ষে সে মিরর করবে, এখানে আমি একটা লাইন সিলেক্ট করে দিলাম। তো এখানে আমার মিররের পার্শিয়াল ভিউ দেখাচ্ছে। তো এই পার্শিয়াল ভিউ থেকে আমি মিরর এই ড্রয়িং মানে অবজেক্টটা আমি মিরর হিসেবে নিয়ে নিলাম। দেন ওকে, আমার দ্বিতীয়বার আঁকার কষ্টটা করতে হলো না। এখন আমি এখানে এক্সিট স্কেচ দিলাম। এটা খেয়াল রাখতে হবে যে ড্র করার পর এই প্লেনে আমি এটা এক্সিট স্কেচ দিতে যাতে ভুলে না যায়। এক্সিট স্কেচ দেওয়ার পরই এর উপর আমি বিভিন্ন ফিচার, এটা হচ্ছে ফিচার টুলবার বিভিন্ন ফিচার আমি অপশন অ্যাপ্লাই করব। তো এটা আমি এক্সট্রুড বস অ্যাপ্লাই করছি। এখানে অ্যাপ্লাই করার পর এখানে আমার হাইট আমি ধরে দিয়ে দিচ্ছি 1 সেন্টিমিটার। দেন ওকে, তো এটা হয়ে গেল। এখন যদি আমরা দেখি যে এই ভিতরে এই সলিড বডির মধ্য দিয়ে একটি হলো সিলিন্ডারের মতো অংশ ভিতর দিয়ে চলে গেল। তো এই জন্য হলো সিলিন্ডার আমার এটা একটা নির্দিষ্ট ডাইমেনশনে আছে, যেমন এই সারফেস থেকে এটা একটু দূরত্বে থেকে শুরু হয়েছে এবং এটা ভেতর দিয়ে পাস হয়ে ওই পাশে চলে গেছে। তো এই জন্য ডাইমেনশন দেওয়া আছে যে এই সারফেস থেকে বা এই লাইন থেকে এটার দূরত্ব হচ্ছে 1.3 সেন্টিমিটার। তো এই প্লেন থেকে 1.3 দূরত্ব একটি প্লেন থাকা দরকার, যে প্লেনে আমি একটা সার্কেল এঁকে এটার ভেতর দিয়ে পাস করে দেব। তো এই জন্য আমার যেটা করতে হবে যে এই ফেসটা আমি সিলেক্ট করলাম। এই ফেস সিলেক্ট করার পর এখানে একটা অপশন আছে ফিচার্সে ভেতর অপশন আছে রেফারেন্স জিওমেট্রি ক্লিক করলে আমার অনেকগুলো অপশন আসবে। আমি একটা নতুন প্লেন রেফারেন্স হিসেবে নিব, সেটা হচ্ছে প্লেন সিলেক্ট করে দিলাম। তো আমাকে একটা পার্শিয়াল ভিউ হিসেবে এই নীল কালারের একটা ব্লু কালারের একটা প্লেন দেখাচ্ছে সে। তো আমি এটা
কত দূরত্বে আছে ফিগারে দেখছি, দেখানো আছে 1.3 সেন্টিমিটার। আমি 1.3 সেন্টিমিটার দূরত্বে একটি প্লেন নিয়ে নিলাম। দেন ওকে, এখন আমার এই প্লেনের উপরই আমি সার্কেলটা আঁকবো। তো এই প্লেনের স্কেচ করতে হবে। এই জন্য আমি প্লেন সিলেকশন করে এডিট স্কেচ বা স্কেচ অপশনটা সিলেক্ট করলাম। এখন এই প্লেনের পারপেন্ডিকুলার দিয়ে আমার ড্র করব। তো এই জন্য আমি প্লেনের রাইট মাউসে ক্লিক করে এই নর্মাল টু অপশনটা সিলেক্ট করব। এখান থেকে আমি একটি সার্কেল ড্র করছি, আরেকটা সার্কেল। এখানে দেখানো আছে যে সার্কেলের রেডিয়াস হচ্ছে 5.25, অর্থাৎ ডায়ামিটার হচ্ছে 10.5, আর ভেতরেরটা হচ্ছে হবে ডায়ামিটার 7 সেন্টিমিটার। তো এই জন্য আমি যদি ডাইমেনশন করে দিই 10.5, আর ভেতরের ডায়ামিটার হবে 7। আমি দুটো ডাইমেনশন দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে এটার সেন্টারটা হবে এই যে ফেসটা আছে, মানে এই ফেসটা, এই সলিড বডির ফেসটা, সেটা মিড পয়েন্টে। তো এই জন্য আমার যেটা করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব ডিফাইন করে দিতে হবে। সেটা হবে, আচ্ছা আমি এটা টোটাল লেন্থ আমি ঠিক জানি না, এই জন্য আমার যেটা করতে হবে যে এটার লেন্থ কতটুকু এই লাইনটার বা এই ফেসটার, সেটা আমি মেজার করে নিতে পারবো। এই জন্য আমি এই নতুন একটা অপশন ইভালুয়েট টুলবার যাব। ইভালুয়েট টুলবারে গিয়ে মেজার নামক একটা অপশন আছে, সেটাতে একটা ডিস্টেন্স মেজার করা যায়। মেজার ক্লিক করলে আমি এই লাইনটা যদি আমি সিলেকশন করি, আমি এটা আবার করছি, মেজার, এটা লেন্থটা দেখাচ্ছে 11.5 সেন্টিমিটার, অর্থাৎ এটার মিড হবে 5.75 সেন্টিমিটার। তো এটা আমি ডিফাইন করে দিচ্ছি। এটা নর্মাল, এই ভিউ ওরিয়েন্টেশন থেকে নর্মালে গেলাম। আচ্ছা, আমার যখন ইভালুয়েট অপশনে এসে পড়েছি, তখন কিন্তু আমার স্কেচ অপশনটা অন করা হয় নাই। তো এই জন্য আমি যদি এই স্কেচটা সিলেক্ট করে আমি নর্মালে যাই, দেন আমার অপশনটা আসলো। তো ড্রয়িংয়ে এখন আমি এটা ডিফাইন করে দিব স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হবে 5.75। দেন এই পাশেও সেম, এটা আমার দেওয়া লাগবে না। যদি আমি এই পাশে আমি ডিফাইন করতে যাই, তাহলে কিন্তু এটা প্রবলেম দেখাবে যে এটা ওভার ডিফাইন্ড হয়ে যাবে। তো এটা আমি দিব না। ওকে, এখন আমি এটা আমার ড্রয়িংটার, আচ্ছা বিষয়টা হচ্ছে যে এখানে এই হলো সিলিন্ডারের সার্কেলটা এই নিচের লাইন থেকে একটা নির্দিষ্ট হাইটে আছে, সেটা হাইটটা এখানে ডিফাইন করা নাই। এটা আমরা 8 ধরে নিব স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স ধরব 8, দেন ওকে। তো আমি এটা এক্সিস্কেট দিলাম। এখন জিনিসটা আমি ফিচার্সে গিয়ে এক্সট্রুড বস করব। এটা এক্সট্রুড করব, আমি এই পাশে এক্সট্রুড করব না, আমি করব ওই পাশে। তো এই জন্য আমি ব্লিন্ড দিয়ে দিলাম, ডিরেকশন ওই দিকে দেখিয়ে দিল। এবং আমার এটা লেন্থ যেটা ফিগারে দেয়া আছে, এটার লেন্থ হবে এই ফিগারে 10.2 সেন্টিমিটার। তো এটার জন্য আমি দিয়ে দিচ্ছি 10.2 সেন্টিমিটার এবং ওকে। এখানে আমার সলিড একটা ফর্ম করে ফেললো, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখছি যে এই ফেজ এটা হলো নেই। এই সলিড অংশটা থেকে, এই সলিড যে বডিটা আছে
সেটা হলো না। তো এই জন্য আমি একটা নতুন অপশন ইউজ করব, সেটা হচ্ছে কনভার্ট এন্টিটিস। এই জন্য আমি এই ফেসটা সিলেক্ট করব, ভিতরের ফেসটা সিলেক্ট করে স্কেচ দিব। স্কেচ দিয়ে আমি নর্মালি যাব এবং এখানে একটা স্কেচ টুলবারে আছে কনভার্ট এন্টিটিস। এই কনভার্ট এন্টিটিস ক্লিক করলে আমি একটা জিনিস যেটা আমি দ্বিতীয়বার ড্র করবো না, যেমন এই অংশটা আমার হলো থাকতে হবে, এটা আমার একটা সার্কেল আঁকার দরকার নেই। আমি যদি এটা সিলেক্ট করে দেই তাহলে আমার এই ফেসে সেম ডাইমেনশনের একটা সার্কেল তৈরি হয়ে যাবে, স্কেচ স্কেচ টুলবারের মাধ্যমে ড্র হয়ে যাবে। এখন যদি আমি এটাকে এক্সিট স্কেচ দিই এবং এটাকে আমি এক্সট্রুড কাট, নতুন একটা অপশন এক্সট্রুড কাট দিই, দিয়ে আমি এটাকে এক্সট্রুড করে ফেলতে পারবো। এক্সট্রুড কাট দিয়ে এটা যতটুকু প্রয়োজন আমার ইচ্ছা মতো আমি দিব। ওকে, দেন এটা কিন্তু হলো হয়ে গেছে। এখন যেটা করতে হবে যে আমার এখানে দুটো হোল আছে এই দুই পাশে এবং এটা মিডিলে একটা হোল আছে, আমি এখানে দুই পাশেরটা আমি আঁকবো। তো এই জন্য আমার এটা এই ফেসে একটা সার্কেল ড্র করে এটাকে এক্সট্রুড কাট করে দেব। তো এই জন্য আমি এটাকে সিলেকশন করলাম স্কেচের মাধ্যমে এবং নর্মাল বা পারপেন্ডিকুলার গেলাম। তো এখানে আমার একটা সার্কেল আঁকতে হবে, এই সার্কেলটা হবে এইটার এই ফিলেট রেডিয়াসের সেম রেডিয়াস, এই আঁকলাম এবং এই পাশেও সেম জিনিস আঁকা হলো। এখন এটা ডাইমেনশনটা এখানে দেওয়া আছে, রেডিয়াস হচ্ছে 0.80 সেন্টিমিটার, অর্থাৎ আমি যদি স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এটা আমি করে দিই, ডায়ামিটার হবে 0.8, অর্থাৎ রেডিয়াস অর্থাৎ 1.6 সেন্টিমিটার হবে ডায়ামিটার। ওকে, এখন আমি একটা জিনিস করতে পারি, যেটা আমি এখানেও ডাইমেনশন দিতে পারি 1.6, কিন্তু আমি নতুন একটা অপশন দেখাবো, সেটা হচ্ছে এটা যদি আমি মাউসের মাধ্যমে সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই সার্কেলটা সিলেক্ট করি, তাহলে একটা নতুন অপশন বা উইন্ডো আসবে, সেখানে অনেকগুলি অপশন আছে, কোঅর্ডিনাল, ট্যানজেন্ট, কনসেন্ট্রিক, ফিক্স, ইকুয়াল। তো দুইটা সার্কেলে যেহেতু সেম ডাইমেনশন, তো আমি এটা ইকুয়াল সিলেকশন করে দিলাম এবং ওকে, তাহলে আমার এটা দুইটা সেম ডাইমেনশনের সার্কেল হয়ে গেল এবং এটা ফিগারে দেখাচ্ছে যে এটা ইকুয়াল রেডিয়াসের ডাইমেনশনের সার্কেল। তো এই জন্য এখন এটা আমি এক্সট্রুড কাট করে এটাকে দিব। তো এই জন্য এক্সিট স্কেচ এবং এক্সট্রুড কাট করে দিচ্ছি। এটা আমার টোটালটা যাবে না, আমি এটার যে হাইট সেটা হচ্ছে 12.70 যেটা আসছে এবং এটা ওকে দিব। এখন যে শেষ অপশন একটা, যে শেষে যে একটা হোল আছে, সেটা কিন্তু এই সারফেস থেকে কিছু উপরে, কারণ আমি ড্র করার জন্য এখানে একটা ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউতে যদি যাই তাহলে দেখবো যে এই যে একটা লাইন, এই লাইন থেকে কিছু উপরে আছে এই অংশটা, অর্থাৎ আমি যদি একটা সার্কেল আঁকতেও যাই তবে এই প্লেনে হবে বা এই ফেসে হবে, কিন্তু এই প্লেন আমি আঁকতে পারবো না। এই জন্য আমার এই ফেস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা প্লেন সিলেকশন করব, যেটা হচ্ছে যে এই ফেসটা সিলেক্ট করে নিলাম এবং এখানে একটা রেফারেন্স প্লেন নিচ্ছি, যেটা একটু উপরে দেখাচ্ছে, এই উপরের প্লেন। এবং এটা আমি যদি সিলেক্ট করি যে ওকে, এই প্লেনে আমি কাজ করব, তো এই প্লেনে আমার পারপেন্ডিকুলারলি নর্মাল টু দিস প্লেন এবং এই প্লেনে আমি স্কেচ করব, স্কেচ দিস প্লেন। কিন্তু এই প্লেনে এটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট উইন্ডো যে দেখাচ্ছে এটা একটা প্লেন, কিন্তু আমি এটাকে বড় করে নিতে পারি বা আঁকলে এই প্লেনই আঁকা হবে। এখন অন্য আমি যে প্লেনে আমি স্কেচ করব সেই প্লেনই কিন্তু আঁকা হবে, অন্য কোনো প্লেনে আঁকা যাবে না। আমি ইচ্ছা করলে এই বেজে আঁকতে পারবো না, কারণ এটা আমি এই প্লেন আমি ড্র করবো, এটা আমি আগেই বলে দিয়েছি বা সিলেকশন করে দিয়েছি। তো এই জন্য আমি একটা সার্কেল আঁকছি যেটার ডাইমেনশন ফিগারে দেওয়া আছে 1.6 এবং এটা এই পয়েন্ট থেকে সেন্টার হচ্ছে 10। তো আমি এটা এখান থেকে এটা ডাইমেনশন হচ্ছে 10 সেন্টিমিটার, আমি ওকে দিয়ে দিলাম।
এখন আমি এক্সিট স্কেচ দিলাম এবং এক্সট্রুড কাট অপশনের মাধ্যমে এটা আমি যতটুকু প্রয়োজন এটা আমি এই পয়েন্ট পর্যন্ত দিয়ে দিচ্ছি। এটা দেন ওকে, এখানে একটা হোল হয়ে গেল। তো মোটামুটি এটাই হচ্ছে আমার মেশিন পার্ট আজকের। তো এখানে আমার যে প্লেনগুলি দেখাচ্ছে ডিসপ্লে, এটা আমি হাইড করে দিতে পারি রাইট মাউসে ক্লিক করে হাইড অপশনের মাধ্যমে হাইড করে দিব, এবং এটাও আমি হাইড করে দিতে পারি হাইড। তো এটা হচ্ছে আমার একটা মেশিন পার্ট যেটা আজকের ড্রয়িং ছিল। এভাবে আমরা খুব সহজেই সলিডওয়ার্কসের মাধ্যমে খুব ইজিলি জিনিসটা আঁকতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো